अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल इंसाना मिन सुलालतिन मिन तीन वजअल नस्लहू फ़ी क़रारिन मकीन वजअलल मुफ़्सिदीन फ़ी अस्फ़लि साफ़िलीन वफ़द्दल मिनहुमुल मुख़लिसीन अस्सालिहीन वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहुल्लज़ी जअलना मिन उम्मति सय्यिदिल मुरसलीन अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना मुहम्मद अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। इम्मा यबलुगन्न इंदकल किबरा अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ्फिन वला तन्हरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। वख़्फ़िद लहुमा जनाहज़्ज़ुल्लि मिनर रहमति वक़ुल रब्बिरहमुहुमा कमा रब्बयानी सग़ीरा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा मिन वलदिन बारिन यंज़ुरु इला वालिदैहि नज़रत रहमा इल्ला कतबल्लाहु लहु बिकुल्लि नज़रतिन हज्जतन मबरूरा। क़ालू व इन नज़रा कुल्ल यौमिन मिअत मर्रा। क़ाल नअम अल्लाहु अकबर व अत्यबु। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरों व आमिरों।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিলটাকে মদিনার দিকে লাগিয়ে দেন অল্প সময়ের জন্য। দুনিয়ার চিন্তা ভাবনা দিল থেকে দূরে সরান। এ দুনিয়া নিয়ে আমরা অনেক ভাবি, অনেক চিন্তা করি, কিন্তু দুনিয়া চূড়ান্ত পর্যায়ে যেদিন আমি ইয়াতিম হয়ে যাব, এ দুনিয়া আমাকে দূরে নিক্ষেপ করে দিবে। এ দামি ঘর থেকে বের করে দিবে, সাদা কাপড়ের প্যাকেট করে যত দ্রুত সম্ভব মাটিতে গর্ত করে ওখানে রেখে চলে আসবে। বাবার সাথে সন্তানের সম্পর্ক কাটা যাবে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক কাটা যাবে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক কাটা যাবে। দুনিয়ার সব মানুষ আমাদেরকে ভুলে যাবে। এ দুনিয়ায় যারা ইয়াতিম হয় খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু কবরের ইয়াতিমদের কোনো খোঁজ খবর নেওয়া যায় না। আজ যদি এ জান্নাতের বাগানে মদিনাওয়ালার মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে আশা করা যায় দুরূদ যদি মহব্বতের হয়, ভালোবাসার আওয়াজে হয়, তাহলে আশা করা যায় কবরে আপনি একা হবেন না। রহমতের নবী কবরে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসবেন। আপনি মিজানেও একা হবেন না, হাসরের ময়দানেও একা হবেন না। দেখবেন রহমতের নবী আপনার পাশে আছে। আচ্ছা বলুন, যদি হাসরের ময়দানে নবীজিকে আমরা কাছে পাই, আমাদের আর কোনো চিন্তা আছে? কথা বলেন না কেন? কোনো চিন্তা আছে? আমরা কি নবীকে কাছে পেতে চাই? আপনাদের মনোযোগ আছে? আমরা কি নবীজিকে কাছে পেতে চাই? যারা কথা বলে না তারা হাসরের ময়দানে নবীজিকে কাছে পেতে চায় না। দিল থেকে বলবেন, আমরা নবীজিকে কাছে পেতে চাই। নবীজির কাছে যদি থাকা যায় কোনো চিন্তা আছে? তো যে যত বেশি মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, সে তত বেশি নবীজিকে কাছে পাবেন। যত বেশি পড়বেন তত বেশি নবীজিকে কাছে পাবেন। আমরা কি মহব্বতে দুরূদ পড়ব? একটু মহব্বতের আওয়াজে দিলটাকে মদিনার দিকে লাগায়া, দুনিয়ার ধ্যান খেল সব বাদ দিয়া মদিনাওয়ালার ধ্যান খেল অন্তরে নিয়া মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি,
থেকো নবী ওই কবরে, হয়ে চিরসাথী। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بري، فرد صمد عن صفة خلق بري، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা ট্যাংরায়ের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই এলাকার হাজার হাজার মানুষদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এশার নামাজ আদায়ের পর জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন।
এজন্য একটু জবান খুলে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়ে, ভালোবাসা পেয়ে, দয়া পেয়ে খুশির সাথে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আমি আমার বান্দাদের উপর আমার নিয়ামতের মাত্রা, আমার অনুগ্রহের মাত্রা আমি আল্লাহ খুশি হয়ে আরো বাড়ায় দিই। এই জান্নাতের বাগানে আসতে পেরে যদি আপনি খুশি হয়ে থাকেন, আল্লাহ তাআলা বলেন তোমাকে আরো বেশি বেশি করে জান্নাতের বাগানে আসার সুযোগ দান করে দিব। আমরা কি শেষবারের মতো আসছি? জীবনে শেষবারের মতো আসছি না আরো জান্নাতের বাগানে আসার ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে শুকর আদায় করবেন কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আসুন দিল থেকে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাইল থেকে আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার। আল্লাহ পাক এই অযোগ্য নগণ্য বান্দাকে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করে দেন। এমন কিছু কথা যে কথাগুলো আমার নিজেরও দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে পরিবর্তন আসে। আল্লাহ আমাকে এমন কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শোনার তৌফিক দান করে দিক। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এমন একটা সময় চলে গিয়েছে যখন আমরা কিছুই ছিলাম না। আজ তো আমাদের সব আছে, আমরা পরিপূর্ণ মানুষ, কিন্তু এমন একটা সময় চলে গিয়েছে যখন আমরা কিছুই ছিলাম না। কিছুই না থেকে যিনি আমাদেরকে বানালেন, একটু ভালোবাসার আওয়াজে ওই মালিকের নামটা বলুন। তিনি কে? সবাই বলবেন তিনি কে? আমার সামনে যারা আছেন মনে হয় সর্বোচ্চ ৮০ বছরের উপরে এখানে কেউ নাই। ৮০-৮৫ এর উপরে মনে হয় নাই। আপনার বয়স কত? ৮০ বছরের উপরে মনে হয় কেউ নাই। আছেন কেউ? ৮০ বছরের উপরে কেউ নাই। ৯০ বছর আগে কই ছিলেন? ৮০ বছর আগে আমরা কোথায় ছিলাম? একটু বুদ্ধি খাটায় বলেন তো, কোথায় ছিলাম আমরা? আমাদের মালিকের কাছে। কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? ধরেন রুহের জগতে ছিলেন, আল্লাহ তাআলা বলেন ধরেন এই রুহের জগতেও যখন ছিলাম না, তখন তো কিছুই ছিলাম না। তো কিছুই না থেকে আমাদেরকে বানালেন আমাদের মালিক আল্লাহ। একটু ভালোবাসার আওয়াজে আবারও বলেন, আমাদের বানালেন কে? আজকে মানুষ জবান দিয়া গাদ্দারি করে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। চিন্তা করা দরকার, একটা সময় এমন চলে গিয়েছে যখন আমি কিছুই ছিলাম না, কিছুই না থেকে আমার মালিক আমাকে বানিয়েছেন। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু চিল্লায় মন চাইলে মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে আল্লাহর কালামের কথা শুনে নেন।
আমার মালিক বলেন, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তোমরা কিছুই ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না, কিছুই না থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। কিছুই না থেকে যিনি আমাদের বানালেন তিনি কে? হঠাৎ আসমান থেকে আমরা পড়ে গেছি না ধীরে 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 হয়েছে? স্টেপ বাই স্টেপ আল্লাহ আমাদের বানালেন। কিভাবে বানালেন? আল্লাহ তাআলা বলেন, শোনো আমি মালিক আল্লাহ তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, মাটির উপাদান থেকে তোমাদের বানালাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি খালেক তোমাদেরকে সৃজন করেছি। অবশ্যই নিঃসন্দেহে তোমাদেরকে আমি বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন, মাটির উপাদান থেকে তোমাদের আমি বানালাম, মাটির নির্যাস দিয়ে আমি তোমাদের বানালাম। মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি। আপনি যেটাই খান ওটার ভিতরেই মাটি আছে না নাই? কথা বলে না? সাদা দুধ, ওটার ভিতরেও মাটির উপাদান আসেনি? একটু কথা বলা লাগবে। আপনি আম খান, জাম খান, কাঁঠাল খান, লিচু খান, ভাত খান, রুটি খান, যেটাই খান ওটার ভিতরেই মাটির উপাদান আছে না নাই? তো আল্লাহ তাআলা বলেন, মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবার যে মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো নতফা। আল্লাহ বলেন, মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবার মেডিসিন নতফা বানাইলাম, শুক্রবিন্দু বানাইলাম। এমন মেডিসিন, যেই মেডিসিন মানুষ ঘৃণা করে। যদি কাপড়ে লেগে যায়, কাপড়টা পাল্টানোর জন্য মানুষ দিশেহারা হয়। কখন কাপড়টা পাল্টাবে, কাপড় ধৌত করবে। শরীরে যদি লেগে যায়, দিশেহারা হয়ে যায় কখন শরীরটা পবিত্র করবে, ধৌত করবে, গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আল্লাহ বলেন, মানুষ আজ অহংকার করো, চিন্তা করিয়া দেখো আমি আল্লাহ তোমাদেরকে এমন ঘৃণিত পানি থেকে বানাইলাম যেই পানিটা তোমরা ঘৃণা করো। নতফা, মানুষ বানাবার মেডিসিনের নাম নতফা। এই নতফাটা যিনি বানাইছেন, একটু মহব্বতের আওয়াজে বলেন তিনি কে? আসতে হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওই নতফাটাকে মাটির নির্যাস দিয়া বানাইয়া আমি আল্লাহ আমার কুদরতে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ একটা জায়গা আমি আল্লাহ সংরক্ষিত করে রাখলাম। বড় মায়া করে, বড় যত্ন করে আমি আল্লাহ ওই মানুষ বানাবার মেডিসিন তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ জায়গার ভিতরে নির্দিষ্ট সময়ের জন্য মায়া করে আমি আল্লাহ রেখে দিয়েছি। একটু মন চাইলে ভালোবাসা নিয়ে বলেন না সুবহানাল্লাহ। ثم جعلناه نطفة في قرار مكين। আমার মালিক বলেন, ثم جعلناه نطفة, তারপর মানুষ বানাবার যে মেডিসিন,
মানুষ বানাবার মেডিসিন হলো নুতফা। ভালো করে খেয়াল করবেন, নুতফা। এর নুতফা ছিলাম আমি, নুতফা আপনি ছিলেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মানুষ বানাবার আগে মেডিসিন বানালেন নুতফা। আল্লাহ বলেন এই নুতফাকে আমি আল্লাহ সুম্মা জাআলনাহু স্থাপন করে দিয়েছি। নুতফাকে কোথায়? আল্লাহ বলেন তোর বাপের পৃষ্ঠদেশ থেকে, তোর মায়ের পেটের ভিতরে, ফি করারিম মাকিন, নিরাপদ সুরক্ষিত সংরক্ষিত জায়গার ভিতরে আমি আল্লাহ ওই নুতফাটাকে স্থাপন করে রেখে দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কার পেটে? কথা কয় না। কার পেটে? হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, একটু জবান খুলে বলতে হবে, আমরা কি আসমান থেকে হঠাৎ জমিনে পড়ে গেছি, না এই নুতফাটাকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নির্দিষ্ট সময়ের জন্য রেখেছেন? আল্লাহ এই নুতফাটাকে মায়ের পেটের ভিতরে রেখেছেন। চিল্লা এখন ঠিক কিনা? ওটা কি হঠাৎ হয়ে গেছে না ধীরে ধীরে? বিরক্ত হচ্ছেন আপনারা? ওটা কি হঠাৎ হয়ে গেছে? নুতফা থেকে আল্লাহ কি বানাইছেন? কথা বলে না। নুতফা থেকে কি বানাইছেন? মানুষ। আমাদের নুতফা থেকে বানাইছেন কে? আর নুতফা বানাইছেন কি দিয়া? আলোচনা বুঝে না মনে হয়। বুঝেন না? আলোচনা বুঝেন না নাকি? বুঝে তো কথা কয় না কেন? শোনেন, আমি যে একবার বললে যদি একটু জোরে কন, তাহলে তো আমি মনে করি যে বুঝছে। প্রথমবারেই যদি একটু আওয়াজ দিয়া বলেন, তাহলে তো আমার দ্বিতীয়বার বলার দরকার নাই। কথা কন না কেন? আমার সাথে যদি আপনাদের না মিলে, তাহলে তো ভেতর থেকে আলোচনা আসবে না। আমি তো চাই আমার সবগুলা ছাত্র যাতে কথা বলে। ওস্তাদ কথা বলবে, ওস্তাদ যেভাবে কথা বলবে, ছাত্রদের দায়িত্ব হলো ওস্তাদকে সাপোর্ট দেওয়া, যাতে ওস্তাদের ভেতর থেকে কিছু কথা বের হয়। কথা ঠিক নেই? এটা হলো দামি মজলিস। হ্যাঁ, আমি মানি, স্বীকার করি আপনারা অনেক দামি, আপনাদের জুতা বহন করার যোগ্যতাও আমার নাই, এটা আমি মানি। কিন্তু এই চেয়ারে যতক্ষণ বসা আছি, ততক্ষণ আপনারা স্বীকার করতেই হবে, আপনারা হবেন ছাত্র, আমি হব ওস্তাদ। আর এখানে আমি ওস্তাদ হিসাবে চাইব আমার সব ছাত্ররা যাতে একটু ভালোবাসা নিয়ে কথা বলে। কারণ কথা বলার জন্যই আমাদের জবান দিয়েছেন যিনি, তিনি কে? আপনারা তো তারা যারা নির্বাচনের আগে চিল্লাইছেন, নেতার মার্কার জন্য চিল্লাইছেন। মার্কা আসেনি রে, এটা আসতে বলেন নাই, বলেছেন আসে। কোন সে মার্কা? বলে অমুক মার্কা। নেতা আসেনি রে, আসে। আপনারা চিল্লাইছেন আল্লাহর দেয়া জবান দিয়া। আচ্ছা বলুন তো, ওখানে চিল্লাইলে কি আল্লাহ খুশি হয়? এখানে যদি একটু আওয়াজ দেন, এটা তো আওয়াজের মজলিস, এটা তাহাজ্জুদের বিছানা না। তাহাজ্জুদের বিছানায় আপনি যান, যত চুপি চুপি আল্লাহকে ডাকেন, ততই তিনি খুশি। কিন্তু ওয়াজ মাহফিলে বসলে যত মহব্বতে কথা বলেন, ততই খুশি কে? এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ হবে বুলন্দ, তাকবীরের আওয়াজ হবে, রিসালাতের আওয়াজ হবে, মহব্বতের আওয়াজ। জবান দিয়েছেন যিনি, জবান দিয়া তিনাকেই খুশি করব। একটু বলুন, জবানের মতো দামি নিয়ামত আমাদের দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। হে বান্দা বান্দির দল, তোমরা যে কথা বলো, যে জবান দিয়া দুনিয়ার মানুষকে খুশি করার জন্য চিল্লাও, জবান দিয়া আজকে আমার কোরআনের বিরুদ্ধে আওয়াজ দাও, জবান দিয়া তোমরা ইসলামের বিরোধিতা করো, একটু চিন্তা করে দেখো না
আমি মালিক আল্লাহ কি তোমাদের জবানের মতো নেয়ামত দেই নাই? একটা জিহ্বা, দুইটা ঠোঁটের মতো দামি নেয়ামত যিনি তোমাদেরকে দিয়েছে তিনি আর কেউ না, তিনি একজন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জবান দিতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? এ জবান দিয়ে একটু মাওলারে ডাক দেন ভালোবাসা নিয়ে, চিল্লায় বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। প্রিয় ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করবেন, মাটির নির্যাস দিয়ে আমার মালিক আল্লাহ মানুষ বানাবার মেডিসিন বানালেন। ওই মেডিসিনের নাম হলো নতফা। ওই নতফাটাকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ জায়গায় রেখে দিলাম। এরপরে মায়ের পেটের ভিতরে কেমনে হলাম? আল্লাহ তাআলা জানায় দেয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মায়ের পেটের ভিতরে তোমরা কেমনে হইলা? আমার মালিক বলেন, শুনো, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে নতফা থেকে আলাকা বানালাম, রক্ত বানালাম তোমার মায়ের পেটের ভিতরে। তারপরে ফাখালাকনাল মুদগাতা, আল্লাহ বলেন রক্ত থেকে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে গোশত বানালাম। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ওই গোশতের টুকরা থেকে আমি হাড় বানাইলাম। হাড়, যেখানে যে হাড় দেওয়া দরকার, যেখানে যেটা দেওয়া দরকার, হাতটা যেখানে দিলে ভালো হয় আমি আল্লাহ ওখানেই তোমার হাত ফিট করে দিলাম, হাড় ফিট করলাম। পাটা যেখানে দিলে ভালো হয় আমি আল্লাহ ওখানেই দিলাম। যেখানে যেটা দিলে ভালো হয় আল্লাহ বলেন ওখানে ওটা দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাদের বানাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড়ের উপরে আমি আল্লাহ গোশতের আবরণ পরায়া দিলাম। এরপরে দেখার মতো অন্য রকম চমৎকার এক সুরত আকৃতি তোমাদের দিয়া দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, ও বান্দা বান্দির দল, আমার মতো এমন কারিগর আর কেউ নাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যত কারিগর আছে সব থেকে উত্তম কারিগর একজন। যত কারিগর আছে উত্তম কারিগর একজন। আমার মালিক বলেন তিনি আর কেউ না, তিনি আমি আল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলবেন উত্তম কারিগর যিনি, চিল্লায় বলেন তিনি কে? মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদের বানালেন। হঠাৎ আসমান থেকে আমরা জমিনে পড়ে যাই নাই। এই যে মায়ের পেটের ভিতরে আমার মা কতটা কষ্ট পেয়েছিলেন, যিনি মায়ের পেটের ভিতরে আমাদের রেখেছেন ওই মালিক ছাড়া আর কেউ জানে না। ভুক্তভোগী মা আর মালিক ছাড়া এটা কেউ বুঝবে না। চিল্লায় এখন ঠিক কিনা? যিনি আমাদের বানাইছেন তিনি জানেন। যখন আপনি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম, মার যে কত কষ্ট হইছে, এটা যিনি আমাদের বানাবার জন্য মায়ের পেটকে নির্বাচন করেছেন তিনি জানেন। আর জানেন মা, যেই মা কষ্ট করে আমাদের পেটের ভিতরে রেখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? কষ্টটা কম ছিল না, যিনি বানাইছেন তিনি জানেন। এজন্য আমার মালিক বলেন, শোনো,
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার মালিক বলেন শোনো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি মানুষকে নির্দেশ দিয়েছি মা বাবার সাথে সদাচরণ করার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের নির্দেশ দিলাম বাবা মার সাথে সদাচরণের স্পেশাল ভাবে আল্লাহ এই আয়াতে মায়ের কথা বলেছেন বেশি কারণ মায়ের কষ্টটা বাবাদের তুলনায় অনেক বেশি হয় আল্লাহ বলেন শোনো হামালাতহু উম্মুহু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে এরপরে জমিনে আসার সময় কষ্ট জমিনে আসার সময় মায়ের কষ্টটাই সবথেকে বেশি এরপরে আল্লাহ বলেন জমিনে আসার পরও মায়ের কষ্ট বেশি ওয়াফিসালুহু ফি আমাইন 2টা বছর পর্যন্ত স্তনের দুগ্ধ পান করিয়েছে তোমার মা আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক আমার শুকর গুজারি হও আমার শুকরিয়া আদায় করো এবং মা বাবার শুকর আদায় করো মায়ের পেটের ভিতরে যে কষ্টটা এটা যিনি বানিয়েছেন তিনি জানেন রিপিট আর একটু কমবে ভাই উনি আছে এখানে মাইকোলা আছে এখানে মায়ের পেটের ভিতরের কষ্টটা মা কষ্টটা কম করেন নাই আজ দুঃখের সাথে বলতে হয় আমরা মাকে কষ্ট দেওয়ার আগে একটু ভাবি না চিন্তা করি না কথা বলতে গেলে মায়ের সাথে ধমক দিয়া কথা বলি কথায় কথায় মারে ধমক দেই মায়ের সাথে দুর্ব্যবহার মাকে ধমক ছাড়া কথা বলে না এমন কপাল পোড়া যুবক এমন কপাল পোড়া সন্তান আমাদের দেশে অভাব নাই চিল্লা এখন ঠিক কিনা মায়ের কথা আল্লাহ বলেছেন বেশি নবীজিও বলেছেন কিন্তু মনে রাখবেন এর মানে এই নয় যে মায়ের সাথেই বেশি ভালো ব্যবহার হবে বাবার সাথে একটু কম হইলেও চলবে এমন নাকি মাথা দিয়ে না জবান দিয়ে বলবেন এমন মা বাবা উভয়ের সাথেই ভালো আচরণ করতে হবে কথা কার বাবার থেকে মায়ের কষ্টটা বেশি এটা সত্য কিন্তু ওটাও ভুলে গেলে চলবে না যে বাবার কষ্ট কম না কারণ বাবা তো সে যে মাকে নিয়ে চিন্তা করতে হয় সন্তানকে নিয়ে চিন্তা করতে হয় ফুল ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য বাবার কষ্ট কম নয় আজ দুঃখের সাথে বলতে হয় কথায় কথায় বাবারে ধমক দেয় কথায় কথায় মাকে ধমক দেয় মায়ের সাথে দুর্ব্যবহার বাবার সাথে দুর্ব্যবহার বাবার সাথে আচরণ ভালো না মায়ের সাথে আচরণ ভালো না বাহিরের মানুষের সামনে গেলে সুন্দর ব্যবহার পীর সাহেব হুজুরের কাছে গিয়া সুন্দর ব্যবহার আবার দরবারে গরু নিয়ে যায় গরু নিয়ে যাওয়ার বিরুদ্ধে আমি না যাবেন অসুবিধা নাই কিন্তু যাওয়ার আগে ভাববেন যে দরবারে যাইতেছেন ওই দরবারে ইয়াতিমখানা আছে কিনা বড় মাদ্রাসা আছে কিনা অসহায়রা আছে কিনা শুধুই যদি দরবার হয় ওখানে এত গরু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই কথা কোন ঠিক কিনা আজকে বহু বড় বড় দরবার এমন আছে শুধুই দরবার একটা মাদ্রাসা নাই ভালো একটা দ্বীনি প্রতিষ্ঠান নাই যেখানে দ্বীনি প্রতিষ্ঠান আছে শত শত হাজার হাজার ইয়াতিম যেখানে আছে ওখানে আমরা যাই না রাগ করেন আপনারা বিরক্ত হচ্ছেন আপনারা
কথাগুলো সত্য না মিথ্যা? এ মুসলমান নবীর আশিকের দল, হুজুরের সামনে গিয়া আওয়াজ নিচু করে কথা কও, শ্রদ্ধা করো, ভক্তি করো, সম্মান করো। সম্মান করবা, আমি সম্মান না করার পক্ষে না। আল্লাহর ওলিদের ইজ্জত দিবা যদি তিনি আল্লাহর ওলি হয়। আল্লাহর প্রিয় বান্দাদের মহব্বত করবা, ভালোবাসবা যদি তিনি খাঁটি আল্লাহর ওলি হয়। তবে মনে রাখবা, মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহর ওলির খেদমত করে কোনো ফায়দা নাই। মা বাবার খেদমত, আল্লাহ ওয়ালাদের খেদমত, উভয়টাই সমানভাবে থাকা চাই। চিল্লা এখন ঠিক কিনা? হুজুরের সামনে গিয়া খুব নিচু আওয়াজে কথা, আর মা ডাক দিছে বাবা এদিকে, ধমক দিয়ে আমারে দূরে সরায় দেয়। বাবা ডাক দিছে, বাবার কথা শোনে না। কপাল পোড়া সন্তান। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, জমিনে এমন কোন পীর নাই। ভালো করে খেয়াল করবেন, আমি পীর মাশায়েখদের বিরোধী নয়। আমিও হক্কানি পীরের পাগল, আমিও খাঁটি আল্লাহর ওলির পাগল। প্রত্যেকটা আলোচনায় দেখবেন আমি আল্লাহর ওলিদের পক্ষেই কথা বলি, বলাই তো লাগবে, কারণ আমাদের গন্তব্য হলো আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দাদের ছাড়া আমরা জান্নাতি হতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দিল নরম করে দিয়া অনুধাবন করে নিবেন, জমিনে এমন কোন পীর নাই যেই পীরের দিকে তাকাইলে আমার আল্লাহ হজের সওয়াব দান করে দেয়। জমিনে এমন কোন আলেম নাই, এমন কোন আলেম নাই যার দিকে নজর দিলে হজের সওয়াব পাওয়া যায়। তোমার ঘরে এমন পীর বসে আছে, এমন ব্যক্তি বসে আছে যার দিকে নজর দিতে দেরি হয়, আমার আল্লাহ প্রতি নজরে নজরে হজের সওয়াব দিতে দেরি হয় না। হ্যাঁ, আলেম যদি এমন আলেম হয়, পীর সাহেব যদি এমন পীর সাহেব হয় যার ইলমও আছে, আমলও আছে, এমন পীরের দিকে যদি নজর দেন, প্রতি নজরে নজরে আমার আল্লাহ হজের সওয়াব, প্রতি নজরে আপনি নজর দিতে দেরি হবে, সগীরা সগীরা গুনাহগুলো ঝরতে দেরি হবে না। নজর দিলে সগীরা গুনাহ ঝরবে এমনটা পাওয়া যায়, কিন্তু হজের সওয়াব পাওয়া যায় এমন পাওয়া যায় না। মা বাবা এত দামি দৌলত, নজর দিবার হজের সওয়াব নিবা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب চিল্লাকুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শোনা, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা, কোন নেককার সন্তান যদি মায়ের দিকে রহমতের নজর দেয়, নজর দিতে দেরি হয়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় হজের সওয়াব দান করতে দেরি হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা, যদি কোন সন্তান দৈনিক মা বাবার দিকে 100 বার নজর দেয়, আমার আল্লাহ কি সন্তানের আমল নামায় 100 হজের সওয়াব দিবেনি? আল্লাহর নবী জবাব দেয়, শুনিয়া নাও। ক্বালা নাআম, হ্যাঁ, আল্লাহু আকবার ওয়া আতয়াবু, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ পবিত্র। যদি কোন সন্তান মা বাবার দিকে 100 বার রহমতের নজর দেয়, প্রতি নজরে নজরে আমার আল্লাহ হজের সওয়াব দান করে দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যেই মার দিকে নজর দিলে হজের সওয়াব, বাবার দিকে নজর দিলে হজের সওয়াব, এই বাবার সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে আল্লাহর ওলির দরবারে গরু নিয়ে যাওয়াতে কোনো ফায়দা নাই। অনেক কপাল পোড়া এমন আছে, আজমির শরীফে যায়, যাও যেতে পারো, কিন্তু ভুলে যেও না তোমার মায়ের কবর তোমার কাছে অনেক দামি। মায়ের কবরে বছরে একবারও যায় না,
মায়ের কবর পড়ে আছে, 1 বছরে একবারও মায়ের কবরের বাবার কবরের পাশে যায় না, অথচ বান্দা মাজারে মাজারে দিন রাত কাটায় দেয়। শুনে নাও, আল্লাহ নবী রহমতের নবী বলেছেন, যদি সম্ভব হয় মায়ের কবরের পাশে যাইবা, জিয়ারত করবা। যদি প্রতি জুমার দিনও সম্ভব হয়, সপ্তাহে একবার হলেও মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করবা। কারণ সন্তান, তুমি মা বাবা জীবিত থাকতে মা বাবার মনে কষ্ট দিয়েছো, এখন তোমার মা বাবা কবরে চলে গিয়েছে, কবরে যাওয়ার পরেও মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার রাস্তা খোলা। তুমি যদি মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জিয়ারত করো, জীবিত থাকতে মা বাবার মনে কষ্ট দিয়েছো, আমার মালিক আল্লাহ মা বাবার রুহে যখন তুমি ইসালে সওয়াব করবা, তাদের রুহের দোয়া তোমার ভাগ্যে জুটায় দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মা বাবা অনেক দামি। মায়ের কথা আল্লাহ বলেছেন, নবীও বলেছেন বেশি, কারণ মায়ের 3টা কষ্ট অনেক বেশি। প্রথম কষ্ট মা পেটে ধারণ করেছে, দ্বিতীয় কষ্ট মা প্রসব করেছে, তৃতীয় কষ্ট মা লালন পালন করেছে, স্তনের দুগ্ধ পান করিয়েছে। মায়ের 3টা কষ্ট বাবার চাইতে বেশি। কিন্তু ভুলে গেলে চলবে না, বাবার কষ্ট কম নয়, বাবার কষ্ট অনেক বেশি। কারণ বাবা তো সেই বাবা, যেই বাবা মায়ের চিন্তাও করতে হয়, তোমার চিন্তাও করতে হয়, ফুল ফ্যামিলির চিন্তা বাবা নিজে একাই করতে হয়। কথা কন ঠিক কিনা? বাবা তো সে 30,000 টাকা মাসে বেতন, ঈদে হয়তো আরো কিছু বেশি পাইছে। তুমি সন্তান বাবার সামনে গিয়া দাঁড়াইছো, বাবা আমার ক্লাসমেট, ও আমার ক্লাসমেটকে দেখেছি 10,000 টাকা দামের, 10,000 টাকা দামের ড্রেস সে ব্যবহার করে ঈদ উদযাপন করবে। বাবা আমারও কিন্তু এটা লাগবে। বাবা নিষেধ করে নাই, ঠিক আছে সন্তান, বাবা ব্যবস্থা করে দিব। তোমার বোন সামনে দাঁড়ায় বলেছে আমার জন্য 5,000, বলো অসুবিধা নাই। বাবা মা এরপরে তোমাদের সকলের ভরণ পোষণের ব্যবস্থা তিনি করেন। ঈদ উদযাপন হবে, ঈদ আনন্দ, তুমি ঈদগাহে যাও, সুন্দর নতুন জামা, সকলের ব্যবস্থা করেছে। বাবা তো সেই বাবা, যেই বাবা পুরাতন জিনিসটা ভালো করে ইস্তারি করে ডলাইয়া ওটাই গায়ে দেয়। বাবার জন্য কোনো বাজেট নাই, বাবা সকলের চিন্তা মাথায়। তুমি ভার্সিটিতে পড়াশোনা করো, বাবার মাথায় চিন্তা আমার সন্তান বড় কিছু হবে। আমি যেই চাকরি করি, পোস্টিং এ চাকরি করলে হবে না, আমার সন্তানকে আরো বড় কিছু বানানো দরকার। সন্তান তোমার ওই ভার্সিটিতে মাসের শেষ 15,000 টাকা দিতে হবে। এই জন্য তোমার বাবা সারাদিন পরিশ্রম করার বড় বড় ক্ষুধা, হোটেলে গেল একটু খাবার খাবে, আশেপাশে মানুষ নজর দিয়া দেখে, ভালো ভালো জিনিস দিয়া খায়, কেউ গরু দিয়া খায়, খাসি দিয়া খায়। তোমার বাবারও খাইতে মন চাইছিল, হোটেলের মেসিয়াররা ডাক দেয়, ভাইজান রে, যদি আমি খাসি দিয়া খাবার খাই বিলটা কত আসতে পারে? বলে 300-র কাছাকাছি হয়ে যেতে পারে। বলে না না না, আমারে ভাত দাও, সবজি দাও, পারলে একটা ডিম দাও। 100 টাকার ভিতরে তোমার বাবা খাবার খেয়ে ফেললো। মন চাইছিল একটু ভালো খাবার খাবে, খায় নাই। চিন্তা একটাই, মাসের শেষ আমার সন্তানের জন্য টাকা পাঠানো লাগবে। এ সন্তান ভালো করে শোনা, সন্তান এমন নিমুখ হারাম সন্তান হয়, সন্তান এমন গাদ্দার হয়, পড়াশোনা করলে উচ্চ শিক্ষিত হয়। এবার বাবাকে এমন কপাল পড়া সন্তানও আছে যে সন্তান বাবার পরিচয় দিতে লজ্জা পায়। শহরে শহরে বিভিন্ন দিন কাটায়, গ্রাম অঞ্চলে বাবা শীতের মৌসুমে কষ্ট পায়। আল্লাহ কি এই কুলাঙ্গার কপাল পড়া ছেলেদেরকে ছেড়ে দিবে? কথা বলেন না, ছেড়ে দিবে? দুনিয়াতে গজব আসবেই, জাহান্নামের আগুন তো আছেই। খবর নিয়ে দেখেন, বহু সন্তান এমন পাওয়া যায়, বহু সন্তান এমন পাওয়া যায় যেই সন্তান
শহরে শহরে দিন কাটায়, ফ্যামিলি নিয়ে দিন কাটায়। গ্রাম অঞ্চলে বাবা মা কষ্টে পড়ে আছে, গ্রাম অঞ্চলে বাবা মার খবর নেয় না। এ কপাল পোড়া সন্তান, তোরে শান্তি বেশি দিন টিকবে না, খুব শীঘ্রই তোর ওপর আল্লাহর গজব চলে আসবে। চিল্লায় এখন ঠিক কিনা? গজব যে আসবে এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? যত অন্যায় আছে, যত অপরাধ আছে, আমার আল্লাহ দুনিয়াতে গজব দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যত অপরাধ করবেন গজব দিতেও পারেন, নাও দিতে পারেন। কানটা খুলে শুনিয়া লও হে সন্তান, তুমি যত অন্যায় করেছো, অন্যায়ের সাজা আল্লাহ দুনিয়াতে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু মা বাবার কলিজায় যদি কষ্ট দাও, কান খুলে শুনে নাও, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই জমিনে গজব দিয়া ধ্বংস করে দিবে। পরকালে জাহান্নামের আগুন তোমার জন্য মওজুদ। এজন্য একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মা বাবার খেদমত করে দুনিয়াতে সম্মান, পরকালে মুক্তি পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আমরা ইবাদত করি আল্লাহর, মা বাবার খেদমত করাও কার ইবাদত? আসতে বলেন কেন, জোরে বলেন। আমার মালিক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। মন চাইলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলেন আমি তোমাদের রব, তোমাদেরকে নির্দেশ দিলাম, চূড়ান্ত অর্ডার দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবা না, আর কারো বন্দিগি করবা না, আর কারো ইবাদত করবা না। আল্লাহ বলেন, শোনো, ইবাদত কি ভালো করে শুনে নেন। ইবাদত হলো মালিকের কথা মেনে নেওয়া, মনে প্রাণে মালিকের কথা মেনে নেওয়া। মালিক যে কাজের কথা বলেছে মনে প্রাণে ওই কাজ করা, মনে প্রাণে মালিকের নির্দেশ মেনে নিয়া নির্দেশ মতো কাজ করা। আল্লাহ বলেন, আমার নির্দেশ, আমি আল্লাহ চূড়ান্ত নির্দেশ দিলাম, তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। এবার আল্লাহ বলেন, শোনো, আমার নির্দেশ হলো তোমরা মা বাবার সাথে সদাচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মালিক নির্দেশ দিলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করার, বাবা মার সাথে সুন্দর আচরণ করার, বাবা মার সাথে উত্তম আচরণ করার নির্দেশ যিনি আমাদের দিয়েছেন। সবটুকুন ভালোবাসা একত্রিত বলেন করে বলেন, তিনি কে? ভালোবাসা নিয়ে বলেন, তিনি কে? বাবা মার সাথে সদাচরণ করার, ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ আমাদের দিয়েছে। কেমন ব্যবহার? সব থেকে সুন্দর আওয়াজ হবে মা বাবার সাথে, সব থেকে সুন্দর ব্যবহার হবে মা বাবার সাথে। চিল্লায় বলেন ঠিক কিনা? শাশুড়িরে আম্মু, শ্বশুরে আব্বু, আর নিজের বাবা মারে বুড়া বুড়ি। কপাল পোড়া এমন কুলাঙ্গার সন্তানও আমার দেশে আছে। কথা কন না কেন? বিবি সামনে এসে দাঁড়াইছে, বলে 5,000 টাকা দরকার। কেন? বলে আমার আম্মা অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে, মিলায় নিয়েন। অসুবিধা নাই, নাও। বাবা সামনে দাঁড়াইছে, বাবা 5,000 টাকা দে। জিব্বাই রুচি নাই, আজকে কয়েকদিন যাবত কিছু খাইতে পারি না, বাবারে ধমক দিয়া দূরে সরাই দিছে। নিজের বাস্তবতা থেকে বলতেছি, রাগ করেন আপনারা? বিরক্ত হচ্ছেন? এ কপাল পোড়া সন্তান,
তুমি মনে করেছো ভালোই তো আছো, ভালোই তো চলো, তুমি মনে করো তুমি ভালোই আছো, ভালোই চলো, আর বাড়ি তোমার মা কান্না করে, তোমার বাবার কান্না। ভালো করে কান খুলে শুনে নাও, তুমি বেশি দিন ভালো থাকবা না, খুব শীঘ্রই তোমার উপর আমার আল্লাহর গজব চলে আসবে। চিল্লা এখন ঠিক কিনা? বিদেশ থেকে আসছে কপাল পোড়া, যাওয়ার সময় বাবা ঋণ করে পাঠাইছে, এখনো বাপের ঋণটাও দেয় নাই। কুমিল্লাতে বাড়ি, চট্টগ্রাম এয়ারপোর্টে নামছে। কেন? বিয়ে করছে চট্টগ্রাম, ওখানে নামলো। বাবা মা তো খবর পাইয়া বড় আশা নিয়া, বুক ভরা আশা নিয়া সন্তানকে রিসিভ করতে গেছে। কিন্তু কপাল পোড়া সন্তান বাবা মার সাথে কুমিল্লায় যাবে না, যাবে চট্টগ্রামে শ্বশুর বাড়ি। কপাল পোড়া সন্তান। টানাটানি চলতেছে, বাবা সন্তানকে টানে, বাবারে আয় আয় আয়, তোর মা বাড়ি কান্না করতেছে, আয় বাড়ি যাবি, দ্রুত বাড়ি আয়। সন্তান বাবার সাথে যায় না, যাবে না, বোনের কান্না, যাবে না। বিবির হাত ধরে শ্বশুর বাড়ি দিয়েছে রওনা। শ্বশুর বাড়ির লোকজন বলে, আপনার সন্তান যাবে না, আমাদের কিছুই করার নাই। বাবা সামনে দাঁড়ায় কান্না করে, সাংবাদিকরাও হাজির, এটা তামাম পৃথিবী দেখেছে। বাবা কান্না করে বলে, আমি ঋণ করে পাঠাইছি, তার ঋণটা এখন পর্যন্ত পরিশোধ হয় নাই। ঠিক আছে, সে যাবে না, যাক, তবে বলুন আমি গরিব অসহায়, আমি তারে বিদেশ পাঠাইছি ঋণ করে, ওই ঋণের টাকাটা আমি এখনো দিতে পারি নাই, আমি অসহায় গরিব, টাকা দিতে পারবো না। ওরে বলেন ঋণের টাকাটা যাতে দিয়া দেয়। 1,90,000 টাকা শ্বশুর বাড়ির লোকদের থেকে দেওয়া হয়। আরে সন্তান শ্বশুর বাড়ি যায়, নিজের বাড়ি বাবার বাড়ি যায় না। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। আমি এমন কথা বলি না তুমি শ্বশুর বাড়িরে ভালোবাসবা না, বাসবা, শাশুড়ির ইজ্জত দিবা, শ্বশুরে সম্মান দিবা, শ্বশুর বাড়ির মানুষদের সম্মান দিবা। তবে ভালো করে শুনে নাও, তোমার শ্বশুর যদি 5 টাকা পায়, মনে রাখবা তোমার বাবা 15 টাকা পায়। তোমার শাশুড়ি যদি 5 টাকা পায়, তোমার মা, তোমার জন্মদাতা, তোমার মা, যেই মা তোমাকে পেটে ধারণ করেছে, ওই মা তোমার কাছে 20 টাকা পায়। চিল্লা এখন ঠিক কিনা? এ নবীর আশিকের দল, আজ এমন কপাল পোড়া সন্তান পাওয়া যায়, নিজের মা বাবারে পর বানায় দেয়, শ্বশুর শাশুড়ি আপন বানায়। শান্তি বেশি দিন থাকবে না, তোমাদের কপালে লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কিছুই জুটবে না। আমার মালিক বলেন, শোনো, বাবা মার সাথে ভালো আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না, যদি উপনীত হয়, ইনদাকাল কিবারা, তোমার বর্তমানে তুমি বেঁচে থাকতে যদি তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, বয়সের শেষ সীমায় পৌঁছে যায়, আমার মালিক বলেন, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা উভয়ে, শুনিয়া নাও, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণে তারা কষ্ট পাবে, উফ শব্দটা উচ্চারণ করবে। অথবা তুমি তাদের সাথে রাগ করে ধুত্তুরি বলবা না, উফ শব্দ বলবা না, এমন আচরণ করবা না রে সন্তান যে আচরণে তোমার মা কলজায় কষ্ট পায়া আহ শব্দটা উচ্চারণ করতে পারে। এমন ব্যবহার করবা না রে সন্তান যেই ব্যবহারে তোমার বাবা, তোমার মা আহ উফ শব্দটা বলতে পারে। এমন কোন আচরণ তোমার মা বাবার সাথে করবা না। যদি এমন আচরণ করো যেই আচরণে তোমার মা বাবা আহ উফ শব্দটা বলে, কপাল পোড়া সন্তান শুনিয়া নাও, এই জমিনেও তুমি ধ্বংস, পরকালে ঠিকানা জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা মা বাবার সাথে উত্তম আচরণ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? সব থেকে ভালো আচরণ, সব থেকে সুন্দর ডাক, সব থেকে মাধুর্যপূর্ণ ডাক হবে মা বাবার ডাক।
আজকে উল্টা, সব উল্টা। মা বাবার সাথে ধমক দিয়া কথা আর ভিন্ন মানুষদের সাথে সুন্দর আচরণ। ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, শুনো, ওয়াকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, চিল্লে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না যখন কথা বলবা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন কথা বলবা মা বাবার সাথে কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় কথা বলবা, সম্মানজনক সম্বোধন করে তাদের সাথে কথা বলবা। আমার মালিক বলে, শুনো, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি, তাদের জন্য বিছিয়ে দাও, তাদের জন্য বিছিয়ে দাও জানাহায যুল্লি, বিনয়ের ডানা। দিলের অন্তরটাকে তাদের জন্য বিছিয়ে দাও। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা, তাদের জন্য বিছিয়ে দাও জানাহায যুল্লি, বিনয়ের ডানা। আর তাদের জন্য ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি বলে, দয়ার সাথে তাদের জন্য বিনয়ের বাহু বিছিয়ে দাও, দয়ার সাথে তাদের জন্য বিনয়ের বাহুটা বিছিয়ে দাও। আর তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু পড়েন না মহব্বতে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মালিকের কাছে তাদের জন্য দোয়া করো, আয় আল্লাহ ইরহামহুমা, তাদের উভয়ের প্রতি রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছে, আপনি তেমন রহম তাদের উপরে করেন। এ মুসলমান নবীর আশিকের দল, এই যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, আমরা এটাই বুঝলাম আমাদের মালিক চায় মা বাবার সাথে উত্তম ব্যবহারের, উত্তম আচরণের। মা বাবার সাথে উত্তম আচরণ করা আল্লাহর ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা ইবাদত, মসজিদ বানানো ইবাদত, দান সদকা করেন ইবাদত। যত ইবাদত আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচরণ, এটা আমার ইবাদত। মা বাবার সাথে ভালো ব্যবহার। আল্লাহর নবী রহমতের নবীর সামনে একজন দাঁড়াইয়া বলে, আমার বাবা আমার উপর জুলুম করে। আল্লাহর নবী তার ঘাড় ধরে ধাক্কা দিয়া বলেন, শুনরে সন্তান, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার আল্লাহর নবী বলেছেন, বাবা যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তারপরেও বাবার বিরুদ্ধে কোনো বিচার চলে না। বাবা তো বাবাই, তুইও তোর বাবার, তোর সম্পদও তোর বাবার, সব তোর বাবার। মা বাবা যদি আপনার উপর জুলুম করে, মা বাবার বিচারক একজন আছেন, বলেন তিনি কে? আসতে বলেন কেন, জোরে বলেন তিনি কে? মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে থাকে, অবশ্যই বিচারক আল্লাহ আছেন, মা বাবার বিচার করবেন। কিন্তু সন্তানের ক্ষমতাই নাই মা বাবার বিরোধিতা করার। কথা বলেন না কেন? চার ভাই, ছোট ভাই অভিযোগ দেয় আমার বউরে, অথবা বড় ভাই অভিযোগ দেয় আমার ফ্যামিলিরে, আমার বাপ মা ভালো চোখে দেখে না। হুজুর, আপনারা যে কাল বাপ মার খেদমতের কথা কন, আমার বাপ মা তো আমার উপর জুলুম করে। বাপ মার কি হবে? সোজা জবাব, বাপ মার বিচারক আছেন আল্লাহ, বাপ মার বিচার করবেন। তুমি সন্তান বাবা মার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ নাই। রাগ করেন আপনারা? কপাল পোড়া আজকে সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে, বাহিরে বেয়াদবি করে। এমন সন্তান, যেই সন্তানকে সমাজের মানুষ ভয় পায়, মুরব্বীরা ভয় পায়, ভয় কিছুই কয় না, বয়স মাত্র 25 বছর। 25 বছরের সন্তান মুরব্বী ভয়ে ডাক দেয় না, বলে তারে ডাক দিয়ে আবার কোন মুসিবতে পড়ে। এটা সাংঘাতিক বেয়াদব, এটা বেয়াদব।
এটারে ডাক দিলে আবার কোন মুসিবতে না জানি পড়ি, এজন্য মুরব্বী ভয়ে কিছুই কয় না। বলুন, আপনাদের এলাকায় এমন বেয়াদব যুবক আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আসেনি? কি কঠিন অবস্থা! ওস্তাদ ভয় পায় ছাত্রকে, বাহিরের মানুষ তারে ভয় পায়। এ মুসলমান নবীর আশেক, দিল দিয়ে শুনে নাও, যে বেয়াদব হয় তাকে আল্লাহ ভালোবাসে না, নবী ভালোবাসে না। যে বেয়াদব তাকে আল্লাহ, আল্লাহর রাসূল ভালোবাসে না, আল্লাহর প্রিয় বান্দারা ভালোবাসে না, সমাজের মানুষ ভালোবাসে না। যে বেয়াদব তার ভিতরে ইসলাম নাই, যে আদবওয়ালা তার ভিতরে ইসলাম আছে। চিল্লায় এখন ঠিক কিনা? ব্যাপার কি? 25 বছরের 20 বছরের জওয়ান বেয়াদব কেন? গালি দেয় কেন? ভালো করে দিল দিয়ে শুনে নেন। এই 25 বছর, 30 বছর, 20 বছরের সন্তান তো বেয়াদব হয়ে জন্মগ্রহণ করে নাই। সে জন্মের আগেই তো গালিগালাজ শিখে দুনিয়াতে আসে নাই। এ সন্তান যে বেয়াদব, ভালো করে তালাশ করে দেখো। সন্তান যে গালি দেয়, মুরব্বীদের ইজ্জত দেয় না, সম্মান দেয় না, মুরব্বীরা তারে ভয় পায়। ভালো করে তালাশ করে দেখো, এই জওয়ান, এই যুবকের বাবা মা তার চাইতে আরো ডাবল বেয়াদব হওয়ার সম্ভাবনা। কথা কন না কেন? হয়তো মা বাবা কথায় কথায় গালি দেয়, বাবা কথায় কথায় গালি দেয়, এজন্য সন্তানও কথায় কথায় গালি দেয়। বাবাও বেয়াদব, মাও বেয়াদব, সন্তানও বেয়াদব। হ্যাঁ, আবার এমন আছে বাবা মা ভালো হওয়ার পরেও পরিবেশের কারণে খারাপ হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। এমন হয়, কিন্তু সংখ্যায় খুব কম। বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না। মা বেনামাজি, সন্তান বেনামাজি। মা যদি নামাজি হয়, মা যদি আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, তাহলে সন্তানও আল্লাহর পাগল, নবীর পাগল হবে। যে সন্তান আল্লাহর পাগলা, নবীর পাগলা হবে, ওই সন্তান কশিন কালেও মা বাবার সাথে বেয়াদবি করার সম্ভাবনা থাকে না। চিল্লায় এখন ঠিক কিনা? মা যেমন, বাবা যেমন, সন্তানও তেমন। সন্তান দেখি আবা সেবন করে, সন্তান গাঁজা খায়, শিখালো কে? দেখবেন, ভালো করে অনুসন্ধান করে দেখবেন, এই সন্তান যে ইয়াবা টানে, গাঁজা টানে, তাকে এগুলো শিখিয়েছে তার বাবা। ছোটবেলায় আদর করে হাতে টাকা দিয়া কয়েকটা ভ্যানসন সিগারেট নিয়ে আয়, তো 1 প্যাকেট নিয়ে আয়। ছেলের বয়স 10-12 বছর, ছেলে বাজারে গেছে, সিগারেটের প্যাকেট ঘুরায় ফিরায় দেখে সুন্দরী তো দেখা যায়, চমৎকারী তো দেখা যায়। বাপের কাছে এনে দিছে, বাপ তো টানতেছে বড় মশান নিয়া, আবার নাক দিয়া ধোঁয়াও বাহির করে। পোলা তো একবার উপরে একবার নিচে ভালো করে আগা পাছা ভালো করে দেখে, বাপে কেমনে টানে দেখি, দেনা টানের মশান তো ভালোই, আবার যে আমডা আমডি চলে। ছেলে চিন্তা করে, অবশ্যই এটাতে খুব মজার কিছু আছে, না থাকলে কি বাবা এমনে টানে? এই সন্তানের বয়স 14-15 বছর। ওই যে বাপ টানতো, সে দেখতো, এখন সেও টানাটানি শুরু করে দিছে। 20 বছরে পদার্পণ করার পর বলে, এই জগতে আর কি আছে তালাশ কর। বলে গাঁজা আছে, এবার গাঁজাও টানা শুরু করে দেয়। আরো কি আছে? ইয়াবা টানাও শুরু করে দেয়। হেরোইন, আফিন, মারিজুয়ানা, কোকাইন, ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি সব চলে। মুসিবত! এখন সন্তান বাপের সামনে দাঁড়াই, এখন টাকা দাও। কত লাগবে? টাকা আছে 5000 দাও। বলে 5000 নে। প্রথম বুঝতে পারে না টাকার নেই কেন। পরে বুঝতে পারছে, টাকা নিয়ে সন্তান বন্ধুদের নিয়ে নেশা করে। পরে যখন বাড়ায়া চাই 10,000 দাও, টাকা নাই। নাই মানে দিতেই হবে, পাবি না। এই তো সন্তান গালিগালাজ, ঘর পিটাপিটি, চিল্লা চিল্লি, অবস্থা এমন হয়। শেষ পর্যন্ত বাবা বুঝতে পারে, আমার ছেলে তো মাতাল হয়ে গেছে, বেতাল হয়ে গেছে, নেশা আসক্ত হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এবার নিরাময় কেন্দ্রে পাঠায়া দেয়। সমাজের বাস্তব অবস্থা বলতেছি, ভালো করে শুনেন। নিরাময় কেন্দ্রে যাওয়ার পর কয়েকদিন থাকে,
আবার আসে, আবার আগের মতো হয়। নিরাময় কেন্দ্রে এখন আর কাজ হয় না। তো অবস্থা কি? এ সন্তান নিজে বাবা মাকে জবাই করে হত্যা করে, বাবা মাকে দুশ্মন মনে করে, বাবা মাকে আঘাত করা শুরু করে দেয়। এতদিন বাহিরের মানুষের সাথে বেয়াদবি করেছিল, বিচার আচার দিছিল, বিচার করে নাই, এখন ঘরেই বেয়াদবি, বাবা মার সাথেই বেয়াদবি। এ সন্তান, বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটতেছে, সন্তান বাবা মাকে হত্যা করে দিয়েছে, সন্তান মায়ের মাথা ফাটায় দিয়েছে, বাবার মাথা ফাটায় দিয়েছে। দুই একটা ঘটনা মাত্র হাইলাইটস হয়। দামি দামি কোনো বান্দা যদি মারা যায়, ওটা সারা দেশে হাইলাইটস হয়। আর এই যে নিম্ন শ্রেণীতে, গরিব শ্রেণীতে যা হচ্ছে, এগুলো নিউজও হয় না। প্রতিদিন বাংলার জমিনে এরকম বহু ঘটনা ঘটে। মাদকাসক্ত ব্যক্তির হাতে বাবা মা হত্যা হয়, মাদকাসক্ত ব্যক্তির হাতে অসহায় মানুষ হত্যা হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আপনার সন্তান তো এইরকম হয়ে জন্মগ্রহণ করে নাই, তাকে এইরকম বানিয়েছেন আপনি নিজে। কথা বলেন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, নবীর আশিকের দল, পায়ে হাত দিয়ে বলে যাই, বাবা মার খেদমত তো অবশ্যই করতে হবে, কিন্তু বাবা মাকে মনে রাখা দরকার, আমার খেদমত করবে এমন একটা যোগ্য সন্তান আমাকে বানাতে হবে, এমন যোগ্য সন্তান আমাকে বানায় যেতে হবে, যে সন্তান আমার সাথে বেয়াদবি করবে না। এমন সন্তান যদি বানাতে হয়, যোগ্য সন্তানের বাবা যদি হতে চাও, যোগ্য সন্তানের মা যদি হতে চাও, অবশ্যই বাবা মা উভয়ে যোগ্য মা বাবা হওয়া দরকার। যেমন গাছ যেমন হয়, ফলও তেমন হয়। গাছ যদি ভালো হয়, ফল ভালো। তিতা গাছ লাগাইয়া মিঠা ফল আশা করা হয় বোকামি। বলে মিঠা ফল যদি খাও, মিঠা গাছ লাগাও। ফল গাছ লাগাইলেই ফল খাওয়া যাবে না, গাছের যত্ন নাও, কারণ চারদিকে গরু ছাগলের হামলা হতে পারে, তোমার গাছের গোড়া সহ নষ্ট করে দিতে পারে। এজন্য গাছটার নিরাপত্তার ব্যবস্থা দাও, যত্ন নাও, পানি ঢালো, গাছের যত্ন নাও। যেমন গাছ লাগাইবা তেমন ফল পাইবা। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা সুসন্তানের বাবা হতে চাই কি চাই না? সুসন্তানের বাবা যদি হতে চাও, আগে নিজে সুবাবা হও। যোগ্য সন্তানের বাবা যদি হতে চাও, আগে তুমি যোগ্য বাবা হও। অযোগ্য বাবা হইয়া যোগ্য সন্তানের বাবা হইতে পারবা না। তুমি কোটি টাকার পিছনে দৌড়াও, আল্লাহ বলে বান্দা, তুই কোটি টাকার পিছনে দৌড়াইলি, সন্তানটাকে সুসন্তান বানাবার চেষ্টা করলি না। মনে রাখবি, তোর কোটি টাকা কাজে আসবে না, ভবিষ্যতে তোর কপালে কান্না ছাড়া আর কিছুই নাই। সারা জীবন হাজার হাজার টাকার পিছনে দৌড়াইলেন, লক্ষ লক্ষ টাকার পিছনে দৌড়াইলেন, সন্তানের খবর নিলেন না, সন্তানটা অমানুষ হয়ে গেল। এখন কোটি টাকা আছে, নিজের পাজরের হাড় পাকা হয়ে গেছে, সন্তান এখন আপনার হাতের লাঠি। এই অবস্থায় সন্তান আপনাকে গুরুত্ব দেয় না, সন্তান আপনার কথাকে মূল্যায়ন করে না, বরং কথায় কথায় ধমক দেয়, মরা বাবা মারে গালি দেয়। তখন চোখের পানি ছাড়া আর কিছুই করার থাকে না। এই কোটি টাকার চাইতে, কোটি টাকা থাকার চাইতে না থাকা ভালো, এ সন্তান থাকার চাইতে না থাকা ভালো। এমন বান্দা যদি হয়, যেই বান্দার কোটি টাকা নাই, একটা নেককার সন্তান রয়েছে, একটা সুসন্তান আছে। কেমন সন্তান বাবার সামনে দাঁড়ায়, বলে বাবা কোনো অসুবিধা আছে নাকি, কিছু দরকার নাকি, মা তোমার কিছু লাগবে নাকি, কিছু প্রয়োজন আছে নাকি? রে বাবা, ও বাবা, আমার কিছুই লাগবে না, সব কিছুই তো তুই রাখছুস, ফ্রিজ ভরা আছে ফল ফলা দিতে, কোনো কিছুর অভাব নাই, সব তুই ব্যবস্থা করেছো। সন্তান ডাক দিয়ে বলবে, ও মা, ছোটবেলা থাকার পরেও কত চাইছি তোমরা দিতা, আজ তোমরা না চাইলে ভালো লাগে না, কিছু একটা চাও, না চাইলে মজা লাগে না। আপনি ধমক দিয়ে বলবেন, বাবা সবই তো আছে, চাইবোটা কি? এমন সন্তানের বাবা যদি হওয়া যায়, যেই সন্তান আপনার চেহারার দিকে নজর দিয়ে বলবে, বাবা মন খারাপ নাকি, কোনো সমস্যা নাকি, আপনি বলবেন না কোনো সমস্যা নাই,
ও বাবা আপনার গায়ের জামাটা যে ময়লা ময়লা দেখা যায়, খুলিয়া দেন, জামাটা পরিষ্কার করা দরকার। সন্তান নিজের হাত দিয়ে জামাটা ধৌত করা আরম্ভ করবে। সন্তানের বিবি সামনে দাঁড়ায় বলবে, প্রাণের স্বামী গো, দেন দেন, আমি 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 জামাটা ধৌত করে দেই। আপনার সন্তান বলতেছে, না না না, আমার বাবার জামা আমি নিজের হাতে ধৌত করা দরকার, আমার মালিক আমার উপর বেশি খুশি হবে। আপনার বিবি, আপনার সন্তানের বিবি চিন্তা করবে, এমন স্বামীর ঘরে আসলাম যেই স্বামীর ঘরে থাকতে হলে বাবা মার সাথে বেয়াদবি করে থাকার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা বলুন? এমন সন্তানের বাবা হতে চাননি? আসতে বলবেন না, জোরে বলেন চান কিনা? আপনি যোগ্য বাবা না হইলে যোগ্য সন্তানের বাবা তো হওয়া যায় না। আপনি সন্তানকে সিগারেটের জন্য বাজারে পাঠান, দুনিয়াবি কাজ করার নির্দেশ দেন খুব জোরে সোরে, কাজ না করলে আমার ঘরে তোর খানা নাই, জায়গা নাই। একদিনের জন্য আপনি বললেন না, নামাজ না পড়লে আমার ঘরে তোর জায়গা নাই। একদিনও তো বলেন নাই। কথা বলেন না কেন? একদিনও বলেন নাই নামাজ না পড়লে আমার ঘরে তোর জায়গা নাই। বলবেন কোত্থেকে? আপনি নিজেই তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়েন না। শুক্রবারে জুমার দিন শরম লাগে, না যাইলে কেমন দেখায়, মানুষে কইব কি? এজন্য শরমে লজ্জার কারণে আপনি মসজিদে যান, না তো শুক্রবারেও যান না। এরকম অযোগ্য বাবা যোগ্য সন্তানের বাবা হতে পারে না। চিল্লে বলেন ঠিক কিনা? নিজের পায়ে নিজে কুড়াল মারছেন আপনি, আপনি নিজের ধ্বংস নিজেই টেনে এনেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট 5-10 মিনিট কি সবর হবে? প্রিয় ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আগে আমি ভালো হওয়া দরকার। আল্লাহর নবী, রহমতের নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। রহমতের নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের নামাজের অর্ডার দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7। ভালো করে হৃদয়ঙ্গম করেন। চলে আসছে? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর আমারও সময় শেষ, আমি আসলে এখানেই থাম।